হ্যালো ফ্রেন্ডস, মুনমুন কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। তো বাই দ্য ওয়ে, আমি মুনমুন। দেখো, প্রতিদিনের মতো আবার এসেছি একটা নতুন রেসিপি নিয়ে, নিত্য নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির। এবং ভিডিওটা তোমরা অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করো, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখো, আজকে আমি খুব সুন্দর একটা নাস্তা রেসিপি শেয়ার করছি। সেদ্ধ আলু আর একটা ডিম দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি শেয়ার করলাম। অতি সহজ এবং ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু এই রেসিপিটা তৈরি। তোমরা কিন্তু একটু দেখলেই কিন্তু পুরোটাই খুব সহজেই তোমরা করে নিতে পারবে। তো দেখো, এখানে কিছু সেদ্ধ আলু নিয়েছি। আলুটাকে আমি প্রথমে কিন্তু সেদ্ধ করে নিয়েছি, নিয়ে দেখো একটা প্লেটের মধ্যে রেখেছি। আর আমি আলুটা এইভাবে কেটেছি, তো তোমরা যেমন পারো সেভাবেই কিন্তু কেটে সেদ্ধ করে নেবে প্রথমে আলুটাকে। আর আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পর দেখো, এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, আর এর মধ্যে সেদ্ধ করে আলুটাকে আমি সুন্দর করে কিন্তু গ্রেড করে নেব। এই গ্রেটারের সাহায্যে কিন্তু আলুটা সুন্দরভাবে যদি গ্রেড করে নিই, তাহলে আলু কিন্তু কোনো অংশে কিন্তু গোটা থাকবে না, সুন্দরভাবে কিন্তু গ্রেড হয়ে যাবে এবং খুব স্মুথও হবে। তো তোমরা যদি না চাও, তাহলে গ্রেটারের সাহায্যে না গ্রেড করে হাতের সাহায্যে কিন্তু খুব ভালোভাবে মেখে নিতে পারো। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে বন্ধুরা, যেন আলুটা কোনো অংশে গোটা না থাকে। তার জন্য এইভাবে যদি গ্রেটারের সাহায্যে করে নাও, তাহলে আলুগুলো কোথাও কিন্তু গোটা থাকবে না, খুব সুন্দরভাবে কিন্তু আলুগুলো ম্যাশ হয়ে যাবে। তো দেখো, এখানে সমস্ত আলুগুলোই কিন্তু এইভাবে দেখো গ্রেড করে নিয়েছি গ্রেটারের সাহায্যে। আর এখানে আমি দেখো একটা বাটিতে একটাই মাত্র ডিমকে ফাটিয়ে রেডি করে রেখেছিলাম আগে থেকে। সে ফাটানো ডিমটা কিন্তু এই সেদ্ধ আলুর মধ্যে দেখো দিয়ে দিলাম। বাড়িতে থাকা উপকরণ দিয়েই কিন্তু তোমরা এই নাস্তার রেসিপিটা তৈরি করতে পারবে, খুব সহজ। তোমরা স্কিপ না করে একটু দেখো, দেখলেই কিন্তু তোমরা বুঝতে পারবে। আর এর মধ্যে দেখো সামান্য অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম। আর লবণটা দেওয়ার পর দেখো, একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে আলুর সঙ্গে কিন্তু ডিমটা ভালো করে মাখিয়ে নিতে হবে। আর এই কারণে এই সময় কিন্তু খুব ভালো করে মাখাতে হবে, কারণ যেহেতু লবণটা আমি দিয়েছি, লবণটা কোনো অংশে কিন্তু ধাঁধা যাতে না পেকে থাকে সেইটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। তার জন্য ভালো করে কিন্তু কাঁটা চামচের সাহায্যে কিন্তু এইভাবে মিশিয়ে নিতে হবে। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মেশানোটা কিন্তু মোটামুটি কমপ্লিট হয়েই এসেছে। আর মেশানো হয়ে গেলে এটাকে কিন্তু আমি একটা আলাদা সাইডে সরিয়ে রেখে দেবো। তারপরে চলে যাব নেক্সট রেসিপিতে। আর দেখো, এখানে কিন্তু বেশি আলাদা কোনো সামগ্রী নেই, তো তোমরা ভিডিওটা না টেনে পুরোটা দেখো। বাড়িতে থাকা উপকরণ দিয়ে কিন্তু আমি এই নাস্তা রেসিপিটা করছি। আর ওটাকে একটা সাইডে রেখে দিয়েছি। এখানে একটা পাত্রে দেখো এক বাটি মতো আমি ময়দা নিয়েছি। তো তোমরা পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী ময়দাটা বাড়িয়ে বা কমিয়ে নিও। আর ময়দার মধ্যে দেখো দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ, আর দিয়ে দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ হলুদের গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো। আর এইগুলো কিন্তু সবারই বাড়িতে থাকে। এইভাবে দেখো গুঁড়ো মশলাগুলো দিয়ে ময়দার সঙ্গে খুব ভালো করে দেখো চামচের সাহায্যে মিশিয়ে নিলাম। আর এখন দেখো এর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে। গোটা জিরেটা দিয়েও কিন্তু খুব ভালো করে কিন্তু চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। আর তোমরা জিরের বদলে যদি এখানে জোয়ান পারো, জোয়ানও দিতে পারো। তো দেখো, জিরেটা দেওয়ার পর আবারও মিশিয়ে নিলাম। আর এখানে দেখো ম্যাশ করে রাখা আলু আর ডিমটা, যেটা আমি মাখিয়ে রেখেছিলাম, সেই ডিমটা আর আলুটাও মাখানো জিনিসটা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। ডিম আলুর মিশ্রণটা দেওয়ার পর কিন্তু আবারও ভালো করে কাঁটা চামচের সাহায্যে শুকনোতেই কিন্তু আগে ময়দার সঙ্গে খুব ভালো করে কিন্তু মাখিয়ে নিচ্ছি। মাখানোটা কিন্তু এখানে খুব জরুরি বন্ধুরা, খুব ভালো করে কিন্তু আলুর সঙ্গে আগে ময়দাটাকে শুকনো অবস্থাতেই কিন্তু মাখিয়ে নিতে হবে। আর অল্প অল্প করে জল দিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করতে হবে। আর ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না, আর খুব বেশি মোটাও হবে না। তার জন্য একসঙ্গে কিন্তু বন্ধুরা বেশি জল দিলে চলবে না, যেহেতু আলু আছে, তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। তার জন্য অল্প অল্প জল দিয়ে কিন্তু ব্যাটারটা রেডি করতে হবে। আর এরকম একটা হ্যান্ড মিক্সির সাহায্যে দেখো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু একটু ফেটিয়ে নেবে, তাহলে কিন্তু নাস্তা রেসিপিটা অসাধারণ হবে এবং নরম তুলতুলে হবে, একদম সফট। দু আঙুলেই কিন্তু মুখে দিলেই মিলিয়ে যাবে। তো দেখো, এইভাবেই কিন্তু দেখো ব্যাটারটা তৈরি করেছি। ব্যাটারটা থিকনেস দেখে বুঝতে পারছো, ব্যাটারটা কিন্তু অনেকটাই পরিমাণ এখনও গাঢ় রয়েছিল। তার জন্য আবারও একটু পরিমাণ জল দিলাম। জল দিয়ে কিন্তু আবারও দেখো হ্যান্ড মিক্সির সাহায্যে এভাবে ফেটিয়ে কিন্তু একটা স্মুথ সুন্দর ডো তৈরি করে নেবো। আর ডোটার ঘনত্বটা কীরকম হবে সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। তো দেখো, এখানে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু ব্যাটারটা একদম রেডি। আর এখানে দেখেই বুঝতে পারছো ব্যাটারটা খুব বেশি পাতলাও হয়নি আর মোটাও হয়নি। আর এখানে দেখো প্রথমেই কিন্তু কাঁচা লঙ্কা আর পেঁয়াজকে কিন্তু আগে থেকেই আমি কুচো করে রেখেছিলাম। সেই কুচো করে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিলাম। আর এখানে দিয়ে দিলাম সামান্য অল্প হাফ চামচ মতো একটু চিনি। তাহলে দেখবে নাস্তাটা কিন্তু শুধু মুখেই খাওয়া হয়ে যাবে। এখানে এর জন্য কোনো কিন্তু আলাদা কোনো তরকারিরও প্রয়োজন হবে না। তো দেখো, খুব কম সময়ে মাখা বেলার ঝামেলা ছাড়াই কিন্তু তোমরা এই রেসিপিটা তৈরি করতে পারো। তো তোমরা যারা রোজ রোজ রুটি পরোটা খেয়ে বোর, তারা কিন্তু একবার হলেও এই ইজি রেসিপিটা তোমরা তৈরি করে নিও।
তো দেখো এখানে একটা গ্যাসের উপরে দেখো একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার তার মধ্যে দেখো একটু তেল ব্রাশ করে নিচ্ছি। তো তাওয়াটা খুব গরম হয়ে গেলে তারপর একটা ব্রাশের সাহায্যে দেখো খুব সামান্য অল্প তেল, এখানে যে খুব বেশি তেলের প্রয়োজন সেটাও কিন্তু নয়, খুব অল্প তেল দিয়ে গরমে কিন্তু খুব তৃপ্তি করে তোমরা এই নাস্তা রেসিপিটা বাড়িতে বানিয়ে নিতে পারো। তো দেখো তেলটা আরেকবার ব্রাশ করে নিলাম, যাতে দেখো যেহেতু এই ফ্রাই প্যানটা খুব ভালো করে গরম হয়ে গেলে নাস্তাগুলো খুব সহজেই কিন্তু উঠে যাবে। তো দেখো খুব সুন্দর গরম হয়ে গিয়েছে। এবার যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম তার 1 চাটুর মতো ব্যাটার আমি দিয়ে এবারে চাটুর পেছনটাকে দিয়ে কিন্তু ভালো করে এইভাবে একটা সুন্দর রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি। আর একটু যাতে পাতলা হয় তার জন্য কিন্তু দেখো যতটা অংশ আমার রাউন্ড করা যায় ততটাই আমি কিন্তু সুন্দর একটা রাউন্ড করেছি। আর এবারে একটা একে ঢাকনা দিয়ে আমি রেখে দেব 2 মিনিট মতো। তো 2 মিনিট ঢাকনা দেওয়ার পর আমি আবার ফিরে আসবো, দেখিয়ে দেবো তোমাদেরকে। তো দেখো 2 মিনিট পর আমি কিন্তু ফিরে এলাম আর ঢাকনাটা তুলে দেখিয়ে দিচ্ছি। উপরের যে অংশটা ছিল সেটা কিন্তু একদম শুকনো হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে কিন্তু এবারে এর মধ্যে দেখো আরেকটু তেল ব্রাশ করে নেব। ব্রাশে একটু সামান্য তেল দিয়ে কিন্তু উপরটা ব্রাশ করে দিয়েছি। এবারে একটা স্প্যাচুলার সাহায্যে কিন্তু এর অপর সাইডটা এবার সাবধানে উল্টে দেবো। অপর সাইডটা দেখো স্প্যাচুলার সাহায্যে উল্টে দিলাম। আর এই সাইডটাও যাতে খুব ভালোভাবে ভাজা হয়ে যায় তার জন্য একদম লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দেখো নাস্তাগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। আর একটু লাল লাল করে বন্ধুরা ভাজলে কি জানো তো খেতেও কিন্তু খুব ভালো লাগে। আর এইভাবে দেখো একটু স্প্যাচুলার সাহায্যে চেপে চেপে দিচ্ছি, কারণ ভাজাটা খুব ভালো হবে আর ভেতরটাও কিন্তু একদম সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। তার জন্য দেখো আমি স্প্যাচুলা দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি। চেপে উল্টে পাল্টে কিন্তু পুরোটাই সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নেব। তো দেখো আবারও অপর সাইডটা উল্টে দিলাম। এবারে দেখো উল্টে পাল্টে কিন্তু আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। তো কার কার আমার রেসিপিগুলো ভালো লাগে প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে নতুন হলে নোটিফিকেশানটা অন করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার একটা নাস্তা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এবারে কিন্তু এটাকে আমি তুলে একটা আলাদা সাইডে রেখে দিলাম। একই রকমভাবে দেখো তাওয়ায় কিন্তু আবার একবার আমি তেল ব্রাশ করে নিচ্ছি। তাওয়াটা প্রচণ্ড গরম হয়েছে আর নাস্তাগুলো দেখো খুব চটচট কিন্তু ইজিভাবে উঠেও যাবে, কোনো সমস্যা হবে না। তো দেখো চাটুর পেছনটা দিয়ে খুব ভালো করে একটা দেখো রাউন্ড শেপ দিয়ে কিন্তু সুন্দরভাবে বুটির একটা গোল শেপ দিয়ে দিলাম। আর শেপটা কিন্তু খুব সুন্দর হয়েছে বন্ধুরা। এবারে কিন্তু আবার ঢাকনা দিয়ে কিন্তু আমি রেখে দেবো 5 মিনিট মতো। 5 মিনিট পর তোমাদের সঙ্গে ফিরে আসছি। তো দেখো ঢাকনাটা তুলে দিলাম। উপরের যে অংশটা দেখো সুন্দরভাবে শুকনো হয়ে গিয়েছে, দেখে বুঝতেই পারছো। আর এবারে কিন্তু এর উপর আমি সুন্দরভাবে আবার তেল ব্রাশ করে নেব। আর তেল ব্রাশ করা হয়ে গেলে বন্ধুরা উল্টে পাল্টে কিন্তু নাস্তাটাকে খুব ভালো করে বন্ধুরা ভেজে নিতে হবে। তাহলে দেখবে এর ভেতরটাও খুব সুন্দর হবে। এতটাই নরম এতটাই সফট হবে বন্ধুরা যে 2 হাতে করে কিন্তু তোমরা ছিঁড়ে খেতেও পারবে। 2টো আঙুলের সাহায্যেই কিন্তু মুখে দিলেই মিলিয়ে যাবে, এতটাই কিন্তু নরম হবে। তো দেখো উল্টে পাল্টে কিন্তু এটাকেও আমি ভালো করে সেম একই রকমভাবে ভেজে নেব। আর ভাজাটা যত ভালো হবে নাস্তার স্বাদটা কিন্তু ততটাই ভালো হবে। তার জন্য একদম হাই ফ্লেমে নয় লো ফ্লেমে রেখে ভাজলে কিন্তু ভাজাটা খুব সুন্দর হয়, একদম লাল হবে আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো এটাও কত সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এর থেকে কিন্তু আর বেশি ভাজার দরকার নেই, এটা কিন্তু আমি তুলে নেব। আর একই রকমভাবে দেখো আমি বাকি নাস্তাগুলোও তৈরি করে নেব। যতটা ব্যাটার আছে সেই ব্যাটারের কিন্তু একই রকমভাবেই দেখো 1 চাটু করে দিয়ে একটা একটা করে নাস্তা আমি তৈরি করে নেব। আর এই নাস্তাগুলো খাওয়ার জন্য কিন্তু কোনো তরকারির প্রয়োজন হবে না, এমনিই কিন্তু শুধু মুখেই তোমরা এইভাবে খেতে পারবে। আর এতটাই নরম আর সফট হয় কিন্তু 2 আঙুলে ছিঁড়ে দিতে খেতে পারবে। তো দেখো একই রকমভাবে এটাও কিন্তু ভেজে নিচ্ছি। তো দেখো এখানে কিন্তু মাখা বেলার ঝামেলা ছাড়াই কিন্তু এই নাস্তা রেসিপিগুলো সুন্দর তৈরি হয়ে যাচ্ছে। রোজ রোজ রুটি পরোটা খেতে কিন্তু কারোরই খেতে ভালো লাগে না। তো একটু যদি অন্যরকমভাবে বাচ্চাদের বা বাড়ির সকলের জন্য যদি তৈরি করা যায় তাহলে ভালোই হয়। বাড়িতে থাকা উপকরণ দিয়ে কিন্তু তোমরা এই নাস্তাগুলো খুব সুন্দর তৈরি করে নিতে পারবে। তো দেখো একই রকমভাবে আমি দেখো কতগুলো নাস্তা তৈরি করেছি। মাত্র 1 বাটি ময়দা দিয়ে দেখো পরিবারের সবার জন্য এতগুলো নাস্তা তৈরি করেছি। আর নাস্তাগুলো কত সফট হয় বন্ধুরা জানো, তোমাদেরকে হাতের সাহায্যে আমি তুলে দেখিয়ে দিচ্ছি। তো দেখো কতটা সফট আর কতটা পাতলা হয়েছে। আর এটা কিন্তু আমি হাতের সাহায্যে দেখো মুঠো করে তোমাদেরকে দেখিয়ে দেব কতটা সফট হয়েছে, একদম কিন্তু নরম আর তুলতুলেও হয়েছে।
তো দেখো, সঙ্গে থাকো, দেখতে থাকো। আর মুনমুন কিচেন চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এইভাবেই কিন্তু আমার পাশে থেকো। দেখা হচ্ছে কালকের আবার নতুন রেসিপির সাথে। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করব। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। তো টাটা, বাই বাই।